গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে ঘড়িতে 9টা। রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছে ইয়াদগিরি ঘুরটা। সকালবেলা উঠেই ভাই তো নিরামিষ খাই, ওর জন্য চাউমিন নেওয়া হয়েছে, ও রাস্তায় খাবে। আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে সপ্তমবাবু, দেখি একটা লুক, একবার সোজা করে দাঁড়াও। আর ভাই এখন রেডি হতে যাচ্ছে, বাউন পুজো টুজো দিয়ে উঠলো, এবার নিজে রেডি হতে যাচ্ছে। চলো ঝটপট রেডি হয়ে নিই আর বেরিয়ে যাই। ওয়েদারটা কিন্তু আজকে খুব ভালো আছে, আজ এক ফোঁটা রোদ নেই, খুব ভালো ওয়েদার আছে। বোন এখনও রেডি হচ্ছে, আমি তো রেডি। চলো চটপট, গাড়ি এসে গেছে তো, বললাম তো গাড়িও নিচে এসে গেছে। চাবি চাবি চাবি। গুড মর্নিং ভাইয়া। রাম ভাইয়া এসে গেছে গাড়ি নিয়ে, বেরোবো। সবাই দুঃখ করে বেরিয়ে পড়লাম। টাটা সবাই, রাম রাম। টাটা কাকা করছি, আমরা তো বেরোচ্ছি, আমরাই টাটা করছি। বেরিয়ে পড়লাম, যাচ্ছে হচ্ছে ইয়াদগিরি ঘুরটা, তাই তো? তার আগে ব্রেকফাস্ট করতে হবে, কিচ্ছু খাইনি আমরা সবাই, আগে ব্রেকফাস্ট করবো তারপর। हाँ यही है। দেখো সামনে একটা ছোট্ট পাহাড়, রাস্তাটা দেখো। নোংরা টিভি না ছোট্ট, ওগুলো কেটে এগুলো রাস্তা ফাস্তাগুলো হয়েছে না, তাই জন্য। এগুলো মেন আগে বড় বড় ছিল রে ভাই, এই যে এগুলো প্রজেক্টগুলো হয়েছে না, ওতে সব কাটা হয়েছে। রাস্তাটা দেখো কেমন ওপর দিকে উঠেছে, খালি দেখো পুরো বাটারি রাস্তা, একটু কোথাও মানে কোনো কিছু ডিসপুট নেই। প্রত্যেকটা রাস্তা এখানে এরকম সুন্দর, পুরো স্মুথ রাস্তা একদম। আর এই রাস্তাটা হচ্ছে খুব ভালো লাগে, চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে দেখো রাস্তাটা একদম যাচ্ছে, খুব স্মুথ রাস্তাটা। এই যে দেখো তাজা টিফিনস, এখানে এসছি ব্রেকফাস্ট করতে। চলুন ম্যাডাম, আইয়ে ভাইয়া, এখানে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো আমরা অর্ডার দিলাম রাম ভাইয়ার জন্য হচ্ছে উপমা। দেখি উপমাটা, রাম ভাইয়া इधर आइए। वो खाना दिखाना है। हाँ, यहाँ का उपमा ऐसा है। हम लोग के यहाँ ना मैंने ड्राई दिखा, तो राम भैया का उपमा और हम लोग सॉरी राम भैयार उपमा और हमारे सबार पूरी। हिंदी बोलছি তো, রাম ভাইয়ার সঙ্গে চলে আসছে। আর এই যে আমাদের হচ্ছে পুরি আর সবজি, চাটনি। তিনটে, তাহলে মানে এক একটা প্লেটে তিনটে। মুখগুলো দেখা যাচ্ছে না কেন রে ভিডিওটাতে? কেটে যাচ্ছে না? না এই যে ভিডিওটাতে দেখছি তোর, মুখগুলো অন্ধকার এটা হচ্ছে সেকেন্ড রোল করলো।
দেখো অনেক বড় ঝিল, অনেক বড় ঝিল। পাহাড়ের গায়ে কি ভালো লাগছে দেখো। দেখো ভালো লাগছে দেখো জায়গাটা, চারিদিকে পাহাড়। এই দেখো সামনেও পাহাড় কেটে রাস্তা উঠেছে দেখো উপর দিকে, চারিদিকে পুরো। দারুণ লাগছে। মানে আর কি 30 তারিখে আর কি 1 তারিখ থেকে নতুন নিয়ম চালু। হ্যাঁ আসছি। ওই তো না না অত মেলা করে যাওয়া হবে না। এই উপরে দেখো মন্দির, পাহাড়ের ওপরে পুরো মন্দির। এটাই হচ্ছে ইয়াদগিরি রুটটা। এটা স্বর্ণগিরিতে ওটা দেখালো। ये क्या है? यादगिरी ना, यादगिरी, এটা यादगिरी রুটটা। কত সুন্দর দেখো, পুরো পাহাড়ের গায়ে গাছ লাগানো, কত সুন্দর কাজ করা। আচ্ছা হ্যাঁ, এখানে ভগবানের চরণ থাকে, এই যে এখানে। আচ্ছা অনেকেই সিঁড়ি দিয়ে ওঠে নাকি? আচ্ছা আচ্ছা, এই সাইড দিয়ে গিয়ে তারপরে গাড়ি রেখে বাসে করে যেতে হবে। মাংকি গাড়ি নিয়ে গেলে তো আমরা ডিসাইড করলাম যে গাড়ি নিয়েই যাব, কারণ বাসে করে বলছে ভাই অনেকটা হাঁটতে হয়, তাই গাড়ি নিয়েই আমরা যাচ্ছি। সুন্দর জায়গাটা খালি দেখো। এই জায়গাটায় হচ্ছে সত্যনারায়ণ পুজো হয়, ভাইয়া বলল এই মন্দিরটায় সত্যনারায়ণ পুজো হয়। আর এই যে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, গাড়িটা দেখো খালি, দেখেই নি এই জীবনে খালি। আর এই দেখো রাস্তা, ও আর কোনো দিকে চোখ যাবে না। উঠছি পাহাড়ের ওপর, এই যে মানে জায়গাটা এত ভালো লাগছে, কি সুন্দর সাজিয়েছে দেখো খালি, ঘাস ফাস সব দিয়ে, ঘাসগুলো কাটিং করেছে, খুব মেনটেন করেছে জায়গাগুলো, খুব মেনটেন করেছে। কোন পাথরটা? হ্যাঁ হ্যাঁ ওই দেখো পাথরটা দেখো, মানে প্রকৃতির কাছে আমরা কিচ্ছু না। সুন্দর পাথরটা রাখা রয়েছে দেখো।
এই চলেই তো এলাম, এইটুকুনির জন্য আমার বাস করে সব। মানে যারা 500 টাকা দেবে না তারা টোটো বাস তো বা ফ্রি। এই দেখো একটা পুচকি আসছে, দেখো ও এসছে মন্দির দর্শনে, খুব ভালো। যাক গাড়িটা, এই দেখো ঘুরু ঘুরু করতে এসছে। আর এই যে এখানে তিলক পড়াচ্ছে, ছবি তুলে নিই, বকা দিল, তাই জন্য তুলে নিলাম। আর এই যে এখানে জুতো ফোন সব রেখে যেতে হবে, কিছু তো অ্যালাউ নেই, তাই জন্য এত সুন্দর মন্দিরটারও আমি আর ভিডিও করতে পারবো না, খুব খারাপ লাগছে, কিন্তু কি করবে, যেটা নিয়ম সেটা তো মানতে হবে। यादगिरी गुट्टार থেকে বাইরের সিনটা খালি দেখো কত সুন্দর, পাহাড়ের গায়ে সবাই, সব বাড়ি ঘর দোর, গেস্ট হাউসও রয়েছে। এই যে গেট থেকে বেরোচ্ছি, এত সুন্দর জায়গা, তোমাদের কি বলবো, তোমরা এলে পরে এখানে অবশ্যই ভিজিট করো এই यादगिरी गुट्टाতে। চারিদিকের দৃশ্য দেখা, দেখো খালি পাহাড়ের গা দিয়ে নামছি। আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা এলাও নেই, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ভেতরটা। আর আমরা দর্শনও খুব ভালোভাবে করেছি, দর্শন করে বাইরে বেরিয়ে এলাম, এবার বেরোচ্ছি, এবার যাচ্ছি আমরা স্বর্ণ মন্দিরে, তাই তো? স্বর্ণ মন্দিরে স্বর্ণগিরি মন্দির। এখন বাজে হচ্ছে তো একটা প্ল্যান ড্রপ হলো, স্বর্ণগিরির প্ল্যানটা ড্রপ করা হলো, কারণ হচ্ছে আমাদের টিকিট রিটার্নটা কাটা হয়ে গেছে, আজকে রাত্রে 3টের সময় ট্রেন আছে, আর হাফ বেলায় সময় রয়েছে, এখন 1টা বেজে গেছে, আবার খেতেও যেতে হবে, একটা রেস্টুরেন্টে খেতে যাবো লাকি বলে, তাই জন্য এবারের মতো স্বর্ণগিরিটা স্টপ করলাম। এবারে সোজা যাচ্ছি লাকিতে, ওখান থেকে রিপন আসবে, ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে এই হাফ বেলার মতো সব গোছাতে হবে। আর আমি করেছি কি, সকালবেলা এক গাদা জামা কাপড় ওয়াশিং মেশিনে দিচ্ছি, সব ভেজা, জানি না কী হবে, ওই টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, বাড়িতে যাওয়া যাক সোজা, তার আগে খেতে যাবো। जय श्रीमान नारायण। হ্যাঁ, जय श्रीमान नारायण। जय श्रीमान नारायण। जय श्रीमान नारायण। जय गोविंदा। जय गो। का नीचे से जाता क्या? ट्रेन। अच्छा आपका गांव जाने का ट्रेन इधर से जाता। हम लोग का गांव नहीं है। वही बोल। এই দেখো যাওয়ার সময় দেখা যাচ্ছে, হ্যাঁ 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 শঙ্খচক্র নামাম। আচ্ছা, এই যে স্বর্ণগিরি টেম্পল, এখানে যাওয়ার কথা ছিল, এবারের মতো গেলাম না, তাই দূর থেকেই দেখে নিলাম, আবার রুমকির বাড়ি আসলে যাওয়া হবে। দেখো গাছগুলো আছে বলে বোঝা যাচ্ছে না, এই দূরে আছে। এখন এসছি আমরা লাঞ্চ করতে লাকি রেস্টুরেন্টে, সরি এই যে এক্ষুনি যাচ্ছিলাম পরে, এই যে দাঁড়াও আগে বসে নি, এই যে চলে বসে গেছি আমরা সবাই। ভাই গেছে একটুখানি বাইরে, ও তো খাবে না এখানে, আমরা সবাই বসে। কী অর্ডার হচ্ছে ভগবান জানে, কী অর্ডার হচ্ছে। ফার্স্ট স্টার্টার এসছে আমাদের হংকং পনির, এই যে সবার পাতে পড়ে গেছে, 3টে বাজে, খুব জোর খিদে পেয়েছে, চটপট খেয়ে নিই। চলে এসছে মেন কোর্স, এখানে রাম ভাইয়া বসেছে, রাইস, চিলি পনির, আর বোনের হচ্ছে জিরা রাইস, আমার এখন আসেনি। বস চিকেন রাইস আর চিকেন। এত জোর খিদে পেয়েছিল, ভিডিওর কথা ভুলেই গেছি। আমার তো প্লেট শেষ, ওদের সবার চলছে, সবাই খাচ্ছে, আর
আমাদের জন্য আবার অর্ডার হয়েছে ভার্জিন মইতো, আরও কিছু কিছু অর্ডার হয়েছে, আরও কিছু অর্ডার হয়েছে। খিদে প্রচুর পেয়েছিল, প্লেট পুরো ফাঁকা। যেখানে এসছে ভার্জিন মইতো, এটা খেয়ে তারপর বাড়ি। বাজছে এখন সন্ধ্যে 7টা, আর এসে না ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে লাগেজ কিছুটা গোছালাম, আর জামা কাপড় কিছুটা শুকিয়েছে, আর একটু সকালে পরে ঢোকাবো। আর এখানে রিবন তৈরি করেছে, ফ্রুটি হয় না আমাদের ওখানে, ফ্রুটি অনেকে বলে, বাঙ্গি ওখানে বলে, ওগুলোর জুস তৈরি করেছে। ওই যে স্যার এখনো তৈরি করছে, আর এখানে আমাদের দিয়েছে, ওরা খাচ্ছি। আর রাত্রে সবজির বাড়ি থেকে খাবার দেবে, খাওয়া হবে। এই হচ্ছে আস্তে আস্তে এবার হায়দ্রাবাদ ছাড়ার প্রস্তুতি হচ্ছে। তো হয়ে গেল হায়দ্রাবাদে আমাদের লাস্ট দিন, উঠে গেছি, রেডি হয়ে গেছি, ঘুমাই তো নি, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। হ্যাঁ হ্যাঁ, রুমকি খালি জামা পরবে, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এসে নিচে নেমে এসেছি, আমাদের সব লাগেজ এখানে, আর এখানে গাড়িও চলে এসছে। এবার তাড়াতাড়ি রওনা দিতে হবে, দেরি হয়ে গেছে। বৃষ্টি পড়েই যাচ্ছে, আজকে যে কী হয়েছে যাওয়ার দিনে, একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। 3:55 টাইমেই ছেড়েছে। এবার শুয়ে পড়বো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। একবারে দেখা হচ্ছে শালিমারে নামার পর। আমাকেও শোনো পাত্তাই দিল না, শোনো এটা কে গো, তুমি আমাকে চিনতে পারোনি?